শ্রাদ্ধ আমাদের কেন করা উচিত এবং শ্রাদ্ধে আপনি কি ব্যবহার করবেন, শ্রাদ্ধ কত প্রকার, কত দিনের শ্রাদ্ধ করবেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো শ্রাদ্ধে আমিষ কেন নিষেধ? শ্রাদ্ধে মাছ মাংস খাওয়ালে কি নরকগতি হয়? আবার কেউ শ্রাদ্ধের দিনে গ্রামবাসীদের উদরপূর্তিতে আমিষ খাওয়ানোর ব্যবস্থা করেন, এর ফলে কি গতি হয়? এগুলো কি শাস্ত্রীয় যুক্তি রয়েছে? এই বাংলায় অনেকেই তাদের বাবা মা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য করার সময় আমিষ দ্বারা তা সম্পন্ন করেন। আবার কেউ শ্রাদ্ধের দিনে গ্রামবাসীদের উদরপূর্তিতে আমিষ খাওয়ানোর ব্যবস্থা করেন, এর ফলে কি গতি হয়? এগুলো কি শাস্ত্রীয় সিদ্ধান্ত? শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে শ্রাদ্ধ কার্যে মাছ মাংস আমিষ বর্জন। স্বয়ং দেবাদিদেব মহাদেবও নিষেধ করেছেন। আমিষের আয়োজন করলে সেই পিতামাতা, পূর্বপুরুষ বা শ্রাদ্ধকারী পুত্র সন্তানরা এবং ভোজনকারী অতিথিরা সকলেই নরকগতি হয়। মাছ ছুঁতে হয় এরকম বিধান কোনো স্বীকৃতি শাস্ত্রে নেই। এসব স্থানীয় মন গড়া লোকাচার বা অসদাচার। ভিডিওটিতে প্রদত্ত তথ্যাবলী ভাগবত মহাপুরাণ, পদ্মপুরাণ, কাত্যায়ন সংহিতা, ব্রহ্মাণ্ড পুরাণ, মহাভারত এবং শ্রী হরিভক্তি বিলাস থেকে গৃহীত এবং জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রত্যাবর্তনের ইচ্ছুক সভ্য সনাতনীদের জন্য প্রযোজ্য। কোনো ব্যক্তি গোষ্ঠী, ধর্ম ও বর্ণকে উদ্দেশ্য করে সনাতন ধর্মের মানুষদের সতর্ক ও জ্ঞাত করার লক্ষ্যে শাস্ত্র সাপেক্ষে সুনির্দিষ্ট বিষয়াবলী অধিকৃতভাবে আলোচিত হয়েছে। কারো ব্যক্তিগত কষ্ট বা আঘাতের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। না তদ্দদ আমিষম শ্রাদ্ধে না সদ্ধর্ম তত্ত্ববিদ মুন্নয়ে সৎপরা প্রীতি যথা না পশু হিংসয়া নৈতাদৃশ্য পরাধর্ম নির্নাম সধর্মমিশ্বতাম ন্যাস দ্বন্দ্বস্য ভূতেষু মনোবাক্যয়োজসঃ। ভাগবতমে সপ্তম স্কন্ধ 15 অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না। ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যজ্ঞের নামে পশু হিংসা করা হলে পিতৃপুরুষরা কখনো প্রসন্ন হন না। যারা শ্রেষ্ঠ ধর্মের মাধ্যমে উন্নতি সাধন করতে চান তাদের অন্য সমস্ত জীবদের প্রতি কায়, মন এবং বাক্যের দ্বারা হিংসা না করতে উপদেশ দেওয়া হয়েছে। তার থেকে শ্রেষ্ঠ ধর্ম আর নেই। অর্থাৎ শ্রাদ্ধ কার্য করতে হবে ঘৃত মিশ্রিত অন্ন ও বিষ্ণু প্রসাদ দ্বারা। এর অন্যথা করলে কি হয় তা পদ্মপুরাণে রয়েছে। জন্দরে ভুক্তম পিতৃনাম শ্রদ্ধ কর্মণি অশ্নন্তি পিতরন্তস্য বিমূত্রম সত্যম দ্বিজঃ। হে দ্বিজগণ, যে ব্যক্তি পিতৃগণের শ্রাদ্ধ কর্মে হরির্ভুক্ত বস্তু অর্থাৎ বিষ্ণু প্রসাদ দান না করে তাদের পিতৃগণ সতত 20টা মূত্র ভক্ষণ করিয়া থাকে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা হচ্ছে। ন দদাতি হো যে বিপ্র পিতৃনাম শ্রাদ্ধ কর্মণি তস্তুক্তমন্নম তীর্থ তৎসর্বম নিষ্ফলম ভবেৎ কল্পকোটি সহস্রাণি কল্পকোটি শতানি চ। পদ্মপুরাণে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন উত্তরখণ্ডে। পতন্তি পিতরান্তস্য নরকে পুয়সূর্ণিতে নিবেদিতম তব বিভোজ জুহতি দদাতি বা দেবানাম পিতৃনাম চ তৃপ্তি রানন্তম অশ্রুতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিপ্র শ্রাদ্ধ কর্মে তোমার ভোক্তান্ন বা বিষ্ণুপ্রসাদ বা তীর্থভূত জল প্রদান না করে তাহার কৃত সেই সর্বকর্মই নিষ্ফল হইয়া থাকে। কল্পকোটি সহস্র কল্পকোটি শতকাল তাহার পিতৃগণ পুজো শুনিত নরকে নির্মগ্ন হয়। হে বিভো, অগ্রে তোমাকে অর্থাৎ বিষ্ণুকে নিবেদন করিয়া পরে যে ব্যক্তি তা হোম বা দান করে দেব ও পিতৃগণের তাহাতে অনন্ত তৃপ্তি হইয়া থাকে।
তৎপদশলম সেব্যম পিতৃঞ্চ দিবিকোষাম সর্বিং ভূষুরাণাম চ মুক্তদম কলমশাহম তদ্দ অস্পৃষ্টং বৈপিত্রাঞ্চ দিবৈকোষম ভূষুরাণাম চ দেশেব্যম সন্নান্নস্যাম তু কদাচন। পদ্মপুরাণে এই বিষয় বলছেন যে তোমার ভুক্ত উচ্ছিষ্ট শেষ বা বিষ্ণু প্রসাদী পিতৃগণ দেবগণ ও সমস্ত ব্রাহ্মণের সেব্য, অন্যের উচ্ছিষ্ট কদাচ সেব্য নহে। বিষ্ণু নিবেদিতম নিত্যম দেবভ্য জুয়াম বুদ্ধি দোভি পিতৃভ্যর্ষৈব তদ্দৎসর্বম অনন্ত শ্রুতে। অর্থাৎ বিষ্ণুকে অগ্রে হবি ঘিতান্ন নিবেদন করিয়া পরে তাহাই বিষ্ণুপ্রসাদ দ্বারাই নিত্য দেবগণকে হোম করিবে, পিতৃগণকে উহা দান করিবে। এইরূপ করিলে উক্ত সর্বকর্ম অনন্ত ফল প্রদ হইয়া থাকে। আমরা ভাগবত মহাপুরাণের সিদ্ধান্ত এবং পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে ভীরগু ঋষি আদি ঋষিগণের সিদ্ধান্ত জানলাম। এখন আমরা দেখব স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীকে এ বিষয়ে কি বললেন। শ্রী শিব উবাচ হরের ভুক্তা অবশেষেন বলিম তেভ্য বিনিক্ষিপেৎ হোমচৈব প্রক্রুবিত তস্যেনৈব বৈষ্ণব হরের নৈবেদিতম সম্যক দেবভ্য জুহোম্বতি। অর্থাৎ বলা হচ্ছে পিতৃভর্ষি তদ্দদ্দাৎ সর্ব অনন্ত আপ্লুয়াৎ প্রাণাম প্রিয়ণম যত্তু দি স্বং নিরয়া বৈ অদত্ত চৈব যৎকিঞ্চিৎ পরস্ম গৃহ্যতে নরৈ স্তেয় তদ্বিদ্যি গিরিজে নরক শৈব কারণম। এ বিষয়ে বলছেন শ্রী শিব বললেন শ্রী হরির ভক্ত অবশেষ কৃষ্ণপ্রসাদ দ্বারা দেবতাদের বলি প্রদান বা উপহার প্রদান করিবে। ভুক্ত বিশিষ্ট কৃষ্ণপ্রসাদ হবির দ্বারা দেবতাদের হোম করিবে। শ্রীহরিকে সম্যক রূপে নিবেদন করার পরে দেবগণকে হবি হোম করিবে, পিতৃগণকে তাই প্রদান করবে। এই রূপে কৃতকার্য সমস্তই অনন্ত ফলপ্রদ হইয়া থাকে। প্রাণীগণের প্রেরণকে বিজ্ঞগণ নরকভোগের কারণ হিসেবে ব্যাখ্যা করেন থাকেন। মনুষ্য নিজের জীবনে অন্য জীব কর্তৃক যে নিষ্ঠুর ব্যবহার আশা করে না, সে নিষ্ঠুর আচরণ যদি সে অন্য জীবের উপর করিয়া থাকে, তবে হে গিরিজে সে মনুষ্য অবশ্যই নরকভোগী হইবে। দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত অমান্য করবে এমন দুঃসাহস কোন সনাতনীর আছে? যদি না মানে সে আদৌ সনাতনী। পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্যে ঋষি বশিষ্ঠ যে বিধি দিয়েছেন, বিনা আমিষে এ কার্যে তাহাই হইবে। কাত্তায়ন সংহিতা প্রথম খণ্ডে 17-18 নম্বর শ্লোক বলছেন। মহাভারতের অনুশাসন ও আশ্বমেধায় পর্বেও উল্লেখ রয়েছে পিতৃপুরুষগণ অন্ন দ্বারাই সন্তুষ্ট হন। রুদ্র প্রভৃতি সমস্ত দেবতা পিতৃগণ ও অগ্নিগণ যেহেতু অন্ন দ্বারাই সন্তুষ্ট হন, সেই হেতু অন্নকে সমস্ত বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া স্বীকৃত হয়। মহাভারত এখানে বলা হচ্ছে পদ্মপুরের পাতালখণ্ডে উল্লেখ রয়েছে শ্রী রামচন্দ্র কর্তৃক সজ্জু মাতা কৌশল্যার শ্রাদ্ধে শাকান্ন পায়েস প্রভৃতি নিরামিষ দ্রব্যই নিবেদন করা হয়েছিল, কোনো আমিষ নয়। বাল্মীকি রামায়ণের সুন্দরাকাণ্ডের শ্লোকে উল্লিখিত রামচন্দ্রের রঘুবংশের কেউ কোনোদিন মাংস ভক্ষণ করেন না। শ্রাদ্ধে জীবহিংসা যেহেতু নরকবাসের কারণ, তাই কলিকালে পিতৃ শ্রাদ্ধে মাংস নিবেদন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্র সমূহে। দেবরেণ সুতৎপত্তি মধুপর্কে পশবধ মাংস দানম তথা শ্রাদ্ধে বানপ্রস্থশ্রমস্তথা দত্তক্ষয়া কন্যয়া পুণ্যদানম পরস্য চ দীর্ঘকালম ব্রহ্মচর্যম নরমেধস্য মেধকৌ মহাপ্রস্থানগমনম গোমেদঞ্চ তথা যথম ইমান ধর্মান কলিযুগে বর্জ্য নাম মহসিনী। অর্থাৎ বৃহৎ নারদী পুরাণে বলা হচ্ছে কলিযুগে দেবরের দ্বারা পুত্র উৎপাদন, মধুপর্কের জন্য পশুবধ, শ্রাদ্ধে মাংসদান, বানপ্রস্থ আশ্রম দত্তা, অক্ষত জুনি বিধবা কন্যার পুনরায় অন্যকে প্রদান, দীর্ঘকাল ব্রহ্মচর্য, নরমেদ, অশ্বমেধ, গোমেদ ও মহাপ্রস্থান এই সকল ধর্মকে কলিযুগে বর্জন করতে বলেছেন ঋষিগণ। অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম পলপৈত্রিকম
দেবরেণ সুতোৎপত্তি কলো পঞ্চ বিবর্জের। অর্থাৎ ব্রহ্মপুত্র পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডে বলা হচ্ছে কলিযুগে অশ্বমেধ, গোমেধ, কর্মসন্ন্যাস, পলপত্রিক অর্থাৎ পিতৃলোকের উদ্দেশ্যে মাংসাষ্টকা শ্রাদ্ধ ও দেবর দ্বারা পুত্র উৎপাদন এই পাঁচটি নিষিদ্ধ। যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে মাছ মাংস দ্বারা শ্রাদ্ধ অর্থাৎ প্রেত শ্রাদ্ধ করে তারা পিতৃগণ সহিত নরকগামী হয়, ভোজনকারী ও নরকগামী হয়। অর্থাৎ যারা প্রেত শ্রাদ্ধ করবে দাতা ভোক্তা কর্তা সবাই নরকগতি হবে। তা পদ্মপুরাণের উত্তরখণ্ডের 253 অধ্যায়ে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। য শ্রাদ্ধকালে হরিভুক্তম শেষম দদাতি ভক্তা পিতৃদেবতানাম তেনৈব পিণ্ডাস্থলিম বিমিশ্রাণাম কল্পকুটিম পিতর সতৃপ্তা। ব্রহ্মাণ্ড পুরাণে হরিভক্তি বিলাসে বলা আছে, যে ব্যক্তি তুলসী মিশ্রিত হরিভুক্ত অবশেষ কৃষ্ণপ্রসাদ দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান তার পিতৃগণ কোটিকল্প কাল পরিতৃপ্তি লাভ করেন। এই বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে হরিশেষম হবিদদ্দাত পিতৃনামক স্বয়ং ভবেত। অর্থাৎ শ্রীহরির উদ্দেশ্য নিবেদিত হবি বা পরমান্নাদি পিতৃপুরুষকে প্রদান করলে অক্ষয় ফল লাভ হয়। সিদ্ধান্ত হচ্ছে যে শ্রাদ্ধ কার্যে সকল প্রকার আমিষ বর্জন করতে হবে। শ্রাদ্ধের নিমন্ত্রিত অতিথিদের কৃষ্ণপ্রসাদ প্রদান করতে হবে। তৃতীয়, দগ্ধ অন্ন, দগ্ধ চাল, দগ্ধ কলার দ্বারা পিণ্ডক্রিয়া করা যাবে না। চতুর্থ, একাদশীতে শ্রাদ্ধ কার্য নিষেধ, এ বিষয়ে শাস্ত্র প্রমাণ সহ আলোচনা রয়েছে। পঞ্চম, শ্রাদ্ধে বৈতরণী পার বিষয়ক সতর্ক হবেন, যেটি গরুর পুরাণে এ বিষয়ে বলা হচ্ছে। যদি পিতৃপুরুষের কল্যাণ এবং নিজেদের মঙ্গল চান তাহলে নিরামিষ ভোজী শুদ্ধ ব্রাহ্মণের দ্বারা কৃষ্ণপ্রসাদ হরিনাম সহযোগে সাত্ত্বিকী শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান সম্পন্ন করবেন। কোনো শ্রাদ্ধে সেখানে যাবেন না বা খাবেন না বা যদি নরকে যেতে না চান, এবং মাছ ছুঁতে হবে এমন কোনো বিধি শাস্ত্রে নেই। দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত বিষ্ণুপ্রসাদ দ্বারাই শ্রাদ্ধ অবশ্যই সকল প্রকৃত শরণার্থীকে মানতে হবে। আদ্য শ্রাদ্ধ একাদশ দিনে 11 দিন করতে হবে। সেদিন একাদশী ব্রত পড়লে পরের দিন দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করতে হবে। ডিসক্রিপশন বক্সে সেখানে শ্রাদ্ধের বিষয়ে বিস্তারিত বর্ণনা সেখানে লিঙ্ক দেওয়া আছে। আজকের এই গুরুত্বপূর্ণ শাস্ত্রপ্রমাণ আলোচনাটি সকলের মাঝে শেয়ার করে অন্যদেরকেও আপনারা জানতে সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।